আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আরো একজন সাহাবীর জীবনী নিয়ে চলে আসলাম এবং এই সাহাবীর জীবনী বলার আগে আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে আমি নিজেও শিখছি। যদি আমার বলাতে, আমার জীবনীতে, আমার তথ্যে কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আম আশা করছি আমি চেষ্টা করেছি যতটা সম্ভব নির্ভুলভাবে বলার। তারপরেও ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমি চেষ্টা করেছি রেফারেন্স গুলো যেগুলো থেকে আমি জীবনের তথ্যগুলো পেয়ে থাকি, আমি আমার ডেসক্রিপশন বক্সে সেই তথ্যগুলোর নামগুলো দিয়ে দেওয়ার। আমি অবশ্যই আশা করব যে আপনারা নিজেরাও পড়বেন এবং চেষ্টা করবেন যে ঘেঁটে দেখার যে আসলেই আরো কি কি আছে বা আরো কি কি জানার আছে। এবং খুব অবাক হয়ে আপনি লক্ষ্য করবেন যে আমরা এই সাহাবিয়াদের গল্পগুলো খুব একটা বেশি মানে জানি না বা জানার চেষ্টাও করি না। আমরা বিশেষ বিশেষ সাহাবিয়া এবং সাহাবীদের গল্পগুলো জানি, জীবনীগুলো জানি। বাট মানে ইনাদের ঘটনাগুলো যখন জানি বা বুঝতে পারি, তখন আপনি মানে দেখবেন যে আমাদের জীবনেও অনেকভাবে অনেক ঘটনার সাথে মিলে যায়। হ্যাঁ? এবং আমরা অনেক সময় হয় না যে অনেক পরিস্থিতিতে আমরা আটকা পড়ে যাই। এই সাহাবিয়াদের গল্পগুলো, সাহাবিয়াদের জীবনীগুলো বা সাহাবীদের জীবনীগুলো আপনি যখন জানবেন বা পড়বেন, তখন আপনি বুঝতে পারবেন যে আম তারাও এইভাবে আরকি এরকম পরিস্থিতির মোকাবেলা করেছে এবং আমাদের থেকে আরো বেশি করেছে। আমরাও নিজেদেরকে মুসলমান বলি, তারাও নিজেদেরকে মুসলমান বলতেন। এবং পার্থক্যটা এটাই যে তাদের ঈমানের এবং আমাদের ঈমানের। আল্লাহ তাআলা সকলের ঈমানকে মজবুত করার তৌফিক দান করুন। এবং চলুন দেরি না করে শুরু করে দেয়া যাক আজকের বিশিষ্ট সাহাবিয়ার গল্প, যিনি কিনা ছিলেন মদিনার একজন আনসারী, যার নাম হচ্ছে উম্মে ওয়ারাকা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি মদিনাতে ছিলেন, মদিনার আনসারী ছিলেন এবং মদিনার আনসারীদের মধ্যে যেটা হয় যে তাদের চারিত্রিক যে বৈশিষ্ট্য, মানে সকলেরই আমি যেটা একটা দেখেছি, তাদের শাহাদাতের ইচ্ছাটা অনেক বেশি ছিল। বরাবরই তারা রাসূলের কাছে মানে আসতেনই, যে সেটা নারী হোক পুরুষ হোক, যে ইসলামের জন্য শাহাদাত বরণ করা যায় কিনা, ইসলামের পথে থেকে আমি শহীদ হতে পারবো কিনা। হ্যাঁ, তো তিনিও মানে আসলে ব্যতিক্রম ছিলেন না আনসারী গোত্রের মধ্যে থেকে। তিনিও চাইতেন যে তিনি যেন শহীদ হন ইসলামের পথে থেকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি বায়াত গ্রহণ করেন। বায়াত গ্রহণের পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এবং এখানে আরো একটি কথা না বললে নয়, তার পারিবারিক অর্থাৎ বিবাহিত জীবন, তার সন্তান, এগুলো সম্পর্কে খুব একটা জানা যায় না। বাট ধারণা করা হয় তিনি সম্ভবত অবিবাহিত ছিলেন এবং বিবাহিত হলেও হয়তোবা মানে তাদের খুব একটা পদচারণা ছিল না, ইতিহাসের মধ্যে নেইও আরকি। আমি আমার যে রেফারেন্স গুলো বা আমি যেখান থেকে তথ্যগুলো কালেক্ট করেছি আমি খুঁজে পাইনি। তারপরে যদি কোনো তথ্য আমি মিস করে থাকি, অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। এবং এখানে তার সম্পর্কে আরো একটি ঘটনা সরি, তথ্য বা না বললেই নয়। তিনি ছিলেন অনেক ধনী মানুষ। মদিনার মধ্যে তিনি অনেক ধনী মানুষ ছিলেন এবং তিনি ছিলেন শিক্ষিত মানুষ মদিনার মধ্যে। তৎকালীন যুগে আরবদের মধ্যে আসলে শিক্ষার খুব একটা প্রচলন ছিল না। হ্যাঁ? যারা শিক্ষিত ছিলেন তারা মানে বলা যায় যে খুব নামি দামি মানুষ ছিলেন। তারা মানে তাদের বংশ মর্যাদা, তাদের মানে অনেক কিছু সেই হাই-ফাই লেভেলের ছিল আরকি, বলা যায়। তো এবং সেই জায়গায় থেকে এবং সেই সময়কার মেয়েদের যে অবস্থা ছিল, মহিলারা আসলে খুব কমই আরকি মানে শিক্ষিত মহিলা ছিলেন যারা কিনা পড়তে পারতেন, লিখতে পারতেন। তো তিনি ছিলেন মদিনার একজন আনসারীদের মধ্যে একজন ধনী, আহ, এবং বিশিষ্ট ধনী ছিলেন তিনি। তার সম্পদের কথা বলা হয়ে থাকে, যতগুলো আপনি ন্যারেশন পড়বেন সব জায়গাতেই বলা হয়ে থাকে তিনি অনেক ধনী ছিলেন। তিনি উত্তরাধিকারী সূত্রে অনেক ধন সম্পদ পেয়েছিলেন এবং তিনি এখানে যেটা বলা যায় যে তিনি আরবদের সময়কার যে পলিটিক্স যেগুলো ছিল সেগুলো থেকে তিনি দূরেই ছিলেন। হ্যাঁ, একে তিনি শিক্ষিত ছিলেন, তার ধন সম্পদের অভাব ছিল না, তা তিনি মানে পলিটিক্স থেকেও দূরে ছিলেন। তো যখন ইসলাম ধর্ম আসে, তিনি আসলে সেটার প্রতি পুরোটাই মনোনিবেশ করেন। এবং এখানে আরো একটি কথা না বলে নয়, অনেক মহিলারা আসলে জানতে চান যে আমাদের মহিলাদের মধ্যে কোনো হাফেজা ছিল না, মানে শুধু কি পুরুষেরাই হাফেজ ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা সরাসরি আম শুনেছেন বা শিক্ষা গ্রহণ করেছেন এবং এরপরে তারা অন্যকে শিখিয়েছেন, তো এরকম কেউ ছিল না মহিলাদের মধ্যে? তিনি হচ্ছেন সেই বিশিষ্ট একজন মানুষ। উম্মে ওয়ারাকা রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তার স্ত্রীদের কাছে সরাসরি তিনি কোরআন শিখেছেন এবং তিনি কোরআনে হিফজ করেছিলেন। এবং বলা হয়ে থাকে তার
হিফজ তিনি তিনি তার সিয়াম এবং কিয়ামের দ্বারা আর কি মানে অনেক পরিচিতি লাভ করেছেন, এবং তার ঘরের পাশ দিয়ে যখন কেউ যেত তার কোরআনের মানে রিসাইটিং করা বা কোরআন তেলাওয়াত করার যে ব্যাপারটা তারা শুনতে পেত। তিনি মানে দিনরাত কোরআন তেলাওয়াত করতেন, তিনি রোজা রাখতেন, তিনি অনেক অনেক ইবাদত করতেন। হ্যাঁ, তিনি এটার জন্য অনেক প্রসিদ্ধ ছিলেন, এবং তিনি হিফজ করেই শুধু থেমে থাকেননি। তিনি তৎকালীন মদিনার যে নারীরা ছিল এবং পরবর্তী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীও যারা ছিলেন তিনি কিন্তু তাদেরকে শিখিয়েছেন, এবং তিনি বলা হয়ে থাকে যে নারীদের মধ্যে হিফজকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম হিফজকারী, এবং তিনি আম প্রথম আসলে মানে নারীদের মধ্যে সকল নারীদেরকে শেখানো যেটা শুরু করা যায় আরকি ব্যাচ, ব্যাচ করে শেখানো। অর্থাৎ তিনি শিক্ষিকা ছিলেন মোট কথায়। এক কথায় যদি বলা যায় যে তিনি উদারভাবে শিক্ষিত ছিলেন। আগেও বলেছি তিনি কোনো পলিটিক্স এর সাথে যুক্ত ছিলেন না। তার ধন সম্পত্তি ছিল যথেষ্ট পরিমাণে। তো তার মানে বৈষয়িক কোনো আলাদা করে চিন্তা করতে হতো না। যার কারণে তিনি তার সম্পূর্ণ মনোযোগটাই শিক্ষার পেছনে দিয়েছিলেন, যে আমি নিজে যেমন শিখবো অন্যকেও ঠিক তেমন করে শেখাবো আরকি। তো তার হাত ধরে সুবহানাল্লাহ অনেক ভালো, ভালো আম হে হেফজ যারা আছে, হাফেজা যারা আছে তারা বের হয়েছে, এবং পরবর্তীতে আমরা তাদের অনেকের নাম জানতে পারি, এবং হয়তোবা সূত্র অনুযায়ী ধরে, ধরে গেলে যেহেতু আমাদের হাদিসের ক্ষেত্রে বা বর্ণনার ক্ষেত্রে আম লেখা থাকে যে তিনি কার কাছ থেকে শিখেছেন, তিনি কার কাছ থেকে শিখেছেন এভাবে ধরে, ধরে গেলে হয়তোবা অনেক তার উত্তরসূরি অনেককেই পাওয়া যাবে। আম অতটাও তো আমি গবেষণা করিনি, বাট যারা করেছেন তারা হয়তোবা জেনে থাকবেন। তো যাই হোক, তিনি ছিলেন মদিনায় হিফজ একজন আলেমা ছিলেন তিনি, এবং তিনি যেটা হয় বদরের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন। এসে তিনি আজকে বলেন যে, ইয়া রাসূলাল্লাহ, আমার জন্য দোয়া করেন। আমি আপনার সাথে যুদ্ধে যেতে চাই। আমি শাহাদা বরণ করতে চাই। যুদ্ধে গিয়ে আমি শহীদ হতে চাই। তিনি মানে স্পেসিফিক ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলেন যে, আপনি দোয়া করুন আমার জন্য। আমি আপনার সাথে যুদ্ধে যেতে চাই এবং আমি শহীদ হতে চাই। মানে তার আর অন্য কোনো দোয়া ছিল না। তিনি শহীদ হতে চান যুদ্ধে গিয়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেন যে সুবহানাল্লাহ, মানে তিনি বলেন যে তুমি শহীদ হবে, অবশ্যই তুমি শহীদ হবে। কিন্তু যুদ্ধে নয়। তুমি তোমার বাসাতেই শহীদ হবে। তুমি চিন্তা করো না। মানে তোমার শহীদ হওয়ার জন্য তোমার চিন্তা করতে হবে না। তুমি তোমার বাসাতেই শহীদ হবে। তোমার শাহাদা তোমার বাসাতেই লেখা আছে। আই মিন সুবহানাল্লাহ, তাদের মানে চিন্তা ভাবনা, আনসারীদের চিন্তা ভাবনা আমি যখনই দেখি বা যারই জীবনী আমি পড়েছি তাদের মানে এতটাই আগ্রহ ছিল যে আমি শহীদ হব, আল্লাহ তাআলা যেন আমাকে শহীদ করেন। মানে এত আগ্রহ অন্য কোনো মানুষদের মধ্যে ছিল না। সাহাবী সকলদের মধ্যে ছিল, বাট আনসারীদের মধ্যে প্রত্যেকের মধ্যে এই জিনিসটা কমন ছিল যে যুদ্ধে যাব, কোনো কিছুকে ভয় পাই না, আমার শহীদ হতে হবে আল্লাহর রাস্তায়। যাই হোক, সুবহানাল্লাহ। তো তখন থেকে তার নাম হয়ে যায় আস-সাহিদা, এবং তাকে সকলে শাহিদা, শাহিদা, শাহিদা বলে সম্বোধন করতেন। তার নিকনেমই এটা হয়ে যায়। হ্যাঁ, এবং যেটা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আছেন। তিনি তখনও জীবিত ছিলেন। তখনও তিনি তার কাজ করে যাচ্ছিলেন, এবং তিনি অনেকটা বয়স হয়েই কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। হ্যাঁ? তো ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়কাল হতে, হতে তিনি যথেষ্ট পরিমাণে বয়স্ক হয়ে গিয়েছিলেন। আমরা সকলেই জানি উমর রাদিয়াল্লাহু আনহু হচ্ছে তিনি তার খেলাফত কালে তিনি আরকি রাত্রেবেলা করে টহল দিতেন যে কোথাও কোনো সমস্যা আছে কিনা, তার মানে কারো কোনো সাহায্য লাগবে কিনা। তো তিনি যতবারই যেতেন বলা হয়ে থাকে যে অথবা রাত্রে হোক দিনে হোক আম উম্মে ওয়ারাকা রাদিয়াল্লাহু আনহুর ঘরের পাশ দিয়ে যখনই যাওয়া হতো তখনই আরকি তার তেলাওয়াত শোনা যেত রাত্রেবেলা করে। তিনি সারারাত ধরে তেলাওয়াত করতেন। হ্যাঁ? তো আম ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন যখন যাচ্ছিলেন পথিমধ্যে, তখন তিনি যখন ওয়ারাকা রাদিয়াল্লাহু আনহুর মানে আম ঘরের সামনে দিয়ে যাচ্ছিলেন তখন তিনি কোনো তেলাওয়াত শুনতে পান না। তিনি খুব অবাক হয়ে যান যে কি ব্যাপার? আম মানে আমি কেন শুনতে পাচ্ছি না? ঘটনাটা কি? তখন তিনি আসলে মানে বলেন অ অন্যজনদেরকে যে, "আমি আমার অ উনার আরকি মানে কোনো তেলাওয়াত শুনতে পাইনি আজকে। কি হলো? ব্যাপারটা কি? মানে তিনি কি অসুস্থ?" তো তিনি যখন ঘরে যখন যান, তার বাসায় আরকি যান। গিয়ে দেখেন তিনি শহীদ হয়েছেন। আ মৃত্যুবরণ করেছেন। এবং তার ২ জন দাস এবং দাসী ছিল। একজন পুরুষ, একজন মহিলা। তারা তাকে আরকি মানে হত্যা করে তারপরে তারা আরকি মানে তার যত সম্পত্তি ছিল সেগুলো নিয়ে তারা বেরিয়ে চলে যায়। সুবহানাল্লাহ! মানে একটা জিনিস শুধু চিন্তা করুন, তৎকালীন সময়ে সকলেই কিন্তু জানতো যে তিনি শহীদ হবেন।
তাই না? মানে শয়তানের ওয়াসওয়াসা কাকে বলে, যে তার ঘরের তার যাদেরকে তিনি বিশ্বাস করতেন, তিনি একজন বৃদ্ধ নারী। তার ২ জন দাস-দাসী ছিল এবং তিনি তাদের অবশ্যই বিশ্বাস করতেন, যার কারণে তো তাদেরকে রেখেছিলেন তার কাছে, রাইট? আ তারা তাকে হত্যা করে, তারা তার সম্পত্তির লোভে হত্যা করে তাকে নিয়ে চলে গেছে। মানে সম্পদের লোভ কতটা বড় লোভ হতে পারে যে একজন বৃদ্ধ মহিলাকেও ছাড় দেয় না। আমাদের সময়েও আমরা এখন দেখছি যে সম্পদের লোভ কি পরিমাণে লোভ হতে পারে যে আমরা কেউ কাউকে ছাড় দিচ্ছি না। সকলে সকলের সাথে মানে রেষারেষি, ঝগড়াঝাটি সবকিছু চলছে। তাই না? তো যাই হোক, এটা উমর রাদিয়াল্লাহু আনহু যখন তার মৃতদেহটি দেখেন তখন তিনি বলেন যে সুবহানাল্লাহ, আল্লাহর কসম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি ছিলেন যখন তিনি বলেছিলেন আমাদেরকে, যে বলতেন আমাদেরকে, চলো আজ শাহিদার বাসায় যাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে বলতেন এভাবে তার সাহাবীদেরকে, যখন মানে তিনি আরকি উম্মে ওয়ারাকার ঘরে যখন আসতেন তখন তিনি বলতেন যে, "চলো আমরা আজ সাহিদার ঘরে যাই।" হ্যাঁ? তিনি তাকে এই নিকনেমে ডাকতেন। তো সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আরকি সত্য প্রমাণিত হয়েছে। তো যাই হোক, তারপরে তার জানাজা হয়, তাকে নামানো হয়। তিনি শহীদ হিসেবে মৃত্যুবরণ করেন। এই বৃদ্ধ বয়সেও ঘরে থেকেও তিনি শহীদ হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে কথা, ভবিষ্যৎবাণী ফলে যায়। এবং এরপরে যেটা হয়, উমর রাদিয়াল্লাহু আনহু তিনি সেই দাস-দাসীদেরকে খুঁজে বের করেন, তাদেরকে যথাযথ শাস্তি প্রদান করেন এবং এই তো ছিল আজকের ঘটনা। এবং এখান থেকে একটাই জিনিস বলা যায় যে তিনি কিন্তু যথেষ্ট বয়স হয়ে তিনি মানে শহীদ হয়েছেন এবং তিনি কিন্তু কখনো আশা ছাড়েননি। রাসূলের প্রতি কখনো মানে এই জিনিসটা প্রকাশ করেননি যে রাসূল নিশ্চয়ই মিথ্যা কথা বলেছে বা ভুল কথা বলেছে। এটা কিন্তু কখনো তিনি মানে এভাবে বলেননি। তিনি বিশ্বাস রেখেছিলেন ইসলামের প্রতি, ঈমানের প্রতি তার বিশ্বাস ছিল। আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল। রাসূলের বলায় তার বিশ্বাস ছিল এবং তিনি সম্পূর্ণভাবে ইসলামকে গ্রহণ করেছিলেন। ইসলামই তার ধ্যান, জ্ঞান ছিল। আল্লাহর পথে চলা, মানুষকে শেখানো, কোরআন তেলাওয়াত করা, এটাই ছিল তার মানে কি বলা যায়, পুরো জীবনের মানে চলার শক্তি। এবং তিনি জানতেন তিনি শহীদ হবেন এবং তার ঘরেই তিনি শহীদ হবেন এবং এটাই হয়েছে। এবং সারাটা জীবন তিনি জেনে আসার পরও বৃদ্ধ বয়সে এসেও কিন্তু তিনি আশা হারাননি। তাই না? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তিনি চলে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, উমরের সময় আসছে, কই আমার তো কিছু হচ্ছে না। তিনি কিন্তু এটা বলেননি, তিনি কিন্তু আশা ছাড়েননি। তিনি তার আশা রেখেছিলেন, তিনি তার কাজ করে যাচ্ছিলেন এবং আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। তো আমরা যেটা আশা করছি যে এটা যদি সৎ হয়, আমরা অবশ্যই আল্লাহর কাছে চাইবো এবং আল্লাহ তাআলা সকলের মনের আশা পূরণ করুন। সকলের জন্যই দোয়া করছি। আশা করছি ভালো লেগেছে এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি আর কার কার জীবনী বলতে পারি। তো আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সকলে।